সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি আজকের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ৭ অক্টোবর ২০২৪-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলাদেশের কতটি পণ্য জিআই সনদ পেয়েছে? বাংলাদেশের ৪৩টি পণ্য এখন পর্যন্ত জিআই সনদ লাভ করেছে। কত সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে? ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। বর্তমান বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি কে? বর্তমান বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হচ্ছে মার্ক জাকারবার্গ। ২০২৪ সালে মেটার নিট শেয়ার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ৭২% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক দাবার মাস্টার কে? মনন রেজা হচ্ছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক দাবার মাস্টার। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৯৪তম। বাংলাদেশ জনসংখ্যায় সার্কভুক্ত দেশসমূহের ভিতরে কততম অবস্থানে রয়েছে? সার্কভুক্ত দেশের ভিতরে বাংলাদেশ রয়েছে জনসংখ্যায় ৩য় অবস্থানে। জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে ৪র্থতম। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৯ম। ২০১৮ সালের বাঘ শুমারি অনুযায়ী দেশে বাঘের সংখ্যা কত ছিল? ২০১৮ সালে বাঘের শুমারি অনুযায়ী ১১৪টি বাঘ ছিল দেশে। সম্প্রতি ভারত বাংলা ভাষাকে কোন ভাষার স্বীকৃতি দিয়েছে? ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত বাংলা ভাষাকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হবে কোন দেশ? মালয়েশিয়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হবে। ফরাসি বিপ্লবের সূচনা হয় কত সালে? ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সূচনা হয়। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে? জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হচ্ছে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি ১৭তম জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি। কত সালে লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়? ১৯২১ সালের ৫ অক্টোবর লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের উপর ন্যস্ত? বাংলাদেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকের উপরে ন্যস্ত রয়েছে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার? ২০৩ সেন্টিমিটার। মরিশাস কত সালে স্বাধীনতা লাভ করে? ১৯৬৮ সালে মরিশাস স্বাধীনতা লাভ করে। সম্প্রতি যুক্তরাজ্য কোন দ্বীপ মরিশাসের নিকট ফেরত দিয়েছে? যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের নিকট ফেরত দিয়েছে। প্রখ্যাত প্রবাল প্রাচীর দিয়াগো গার্সিয়া কোন দ্বীপে অবস্থিত? চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত। বাংলাদেশে মোট কতটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? বাংলাদেশে মোট ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে? বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন মতে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্কোর কত? ৫৩.৬৮ পয়েন্ট ১০০ এর ভিতরে। বাংলাদেশে কত সালে ভৌগোলিক নির্দেশক পণ্য আইন করা হয়? ২০১৩ সালে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য আইন করা হয়। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম ব্যবহৃত হয়। ক্যামেরুন বাংলাদেশকে কবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? ক্যামেরুন ১৯৭৩ সালের ৬ অক্টোবর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘে ঘোষিত সর্বজনীন মানবাধিকারে কতটি ধারা রয়েছে? ৩০টি ধারা রয়েছে জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকার ধারায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি ফিলিস্তিনের কোন ব্যক্তি রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন? ঈশা আমরো নামক ব্যক্তি। ফিলিস্তিনের এই ব্যক্তি
রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে 2028 সালের ভিতরে কতটি কূপ খনন করা হবে? 100টি কূপ খনন করা হবে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে 2028 সালের ভিতরে। বর্তমানে মালয়েশিয়াতে কত সংখ্যক নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছে? 12,15,536 জন নিবন্ধিত কর্মী রয়েছে মালয়েশিয়াতে। কত সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে? 1994 সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে পালিত হয়? প্রতি বছর 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবস 2024-এর প্রতিপাদ্য কি? বিশ্ব শিক্ষক দিবস 2024-এর প্রতিপাদ্য হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। বর্তমানে নারী ক্রিকেট দলের অধিনায়ক কে? বর্তমান বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছে নিগার সুলতানা। গোরক্ষ বিজয় কাব্যটি কোন ধর্মমতের কাহিনী নিয়ে লেখা? নাথ ধর্ম মত নিয়ে গোরক্ষ বিজয় কাব্যটি লেখা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, নেপাল প্রথম অবস্থানে রয়েছে। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।